আসসালামু আলাইকুম। আজ ১৩ই জুলাই ২০২৫ রবিবার। আজকের সংবাদপত্রের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু। প্রথমেই আজকের পত্রিকার প্রধান শিরোনামে দেখা যাচ্ছে চাপের মুখে বিএনপি। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে দখল, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড সহ সব ধরনের অপকর্মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা, দ্রুত সাংগঠনিক ব্যবস্থা, কোনো কিছুতেই যেন কিছু হচ্ছে না। বিএনপির শীর্ষ নেতৃত্বের হুঁশিয়ারি, সাংগঠনিক বিধিনিষেধ উপেক্ষা করে দল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অপকর্ম অব্যাহত রয়েছে। এ নিয়ে দেশ জুড়ে জনমনে ক্ষোভ ও হতাশার কারণে প্রচণ্ড চাপে পড়েছে বিএনপি। সর্বশেষ মিটফোর্ড এলাকায় বিএনপির সঙ্গে যুক্ত নেতাকর্মীদের হাতে ভাঙারি ব্যবসায়ীর নৃশংস হত্যাকাণ্ড সমালোচনার আগুনে ঘি ঢেলে দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন পরিসরে এ ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করতে দেখা যাচ্ছে। অন্যদিকে বিএনপির নীতি নির্ধারকেরা এসব ঘটনার মধ্যে পরিকল্পিত ষড়যন্ত্রেরও গন্ধ পাচ্ছেন। তারা এসব ঘটনাকে আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপিকে বেকায়দায় ফেলার পরিকল্পিত ষড়যন্ত্র হিসেবে দেখছেন। সরকারের বিরুদ্ধে এসব অপরাধীকে দমনে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন কোনো কোনো বিএনপি নেতা। চাঁদার জন্য পুরান ঢাকার মিটফোর্ডে ভাঙারি ব্যবসায়ী লালচাঁদকে বর্বরভাবে হত্যার ঘটনায় দেশজুড়ে ক্ষোভের মধ্যেই পল্লবীতে ৫ কোটি টাকা চাঁদা না পেয়ে একটি আবাসন প্রতিষ্ঠানে ঢুকে সন্ত্রাসীরা গুলি করেছে বলে অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটির গুলিবিদ্ধ এক কর্মকর্তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পল্লবীর আলবদির টেকে একে বিল্ডার্স নামের এই আবাসন প্রতিষ্ঠানে গত শুক্রবার বিকেল ৫টার দিকে এই সন্ত্রাসী হামলা হয়। ৩০-৪০ জন সন্ত্রাসী সেখানে ঢুকে ৪টি গুলি ছোড়ে। প্রতিষ্ঠানটির গুলিবিদ্ধ কর্মকর্তার নাম শরীফুল ইসলাম। শরীয়তপুরের পরিবহন থেকে ৫ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে সাবেক যুবদল নেতা মুশফিকুর রহমান ফাহিমের বিরুদ্ধে। এর প্রতিবাদে সড়ক অবরোধ করে পদ্মা সেতু বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শরীয়তপুর পরিবহন মালিক ও শ্রমিক নেতারা। তাদের এই হুঁশিয়ারির পরপরই গতকাল শনিবার পদ্মা সেতু দক্ষিণ টোল প্লাজায় অবরোধ করে বিক্ষোভ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা। রাজধানীর মিটফোর্ড হাসপাতাল এলাকায় ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার ঘটনা উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা আশ্চর্যের সঙ্গে লক্ষ্য করেছি, যাকে আমরা স্ক্রিনে দেখেছি যে হত্যা করেছে তাকে কেন সরকার এখন পর্যন্ত গ্রেপ্তার করেনি। আমরা কি তবে ধরে নেব যারা বিভিন্নভাবে মব সৃষ্টি করে একটি পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে সেখানে সরকারের কোনো প্রচ্ছন্ন প্রশ্রয় আছে, প্রশাসনের কোনো প্রশ্রয় আছে? ক্যাম্পাসগুলো ফের বিক্ষোভে উত্তাল। এরকম খবরের ভেতরে দেখা যাচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় দেশের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো ফুঁসে উঠেছিল। পরে সেই বিক্ষোভে সাধারণ মানুষও সামিল হয়। পতন ঘটে আওয়ামী সরকারের। এবার পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় আবারও ফুঁসে উঠেছে পুরো দেশ। জড়িতদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল শনিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। সমাবেশ থেকে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদও জানানো হয়েছে। পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে নৃশংসভাবে ভাঙারি ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগকে হত্যার ঘটনার পর স্থবির হয়ে পড়েছে সেখানকার ব্যবসায়িক কার্যক্রম। আতঙ্কে দিন কাটাচ্ছেন ভাঙারি পট্টির ব্যবসায়ীরা। কোটি টাকার ব্যবসার ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে সোহাগকে হত্যার অভিযোগ ওঠে। এ ঘটনায় গতকাল শনিবার পর্যন্ত ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র্যাব। গ্রেপ্তার ব্যক্তিরা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী বলে জানা গেছে। আসামিদের মধ্যে টিটন গাজীকে 5 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালে ভাঙারি ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগ হত্যাকাণ্ডকে অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। একের পর এক অমানবিকতা ও হিংস্রতা আইনের শাসনকে প্রশ্নবিদ্ধ করছে, এমনটাই গতকাল বলেছেন জাতীয় পার্টি থেকে অব্যাহতিপ্রাপ্ত সিনিয়র নেতা আনিসুল ইসলাম মাহমুদ। গতকাল এক অনুষ্ঠানে জোনায়েদ সাকি বলেছেন, এই নৃশংসতা অন্তর্বর্তী সরকারের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থতার বহিঃপ্রকাশ।
প্রকাশ। ঘাতক যতই প্রভাবশালী হোক, দ্রুত বিচার ট্রাইব্যুনালে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি খেলাফত মজলিসের। পুরান ঢাকায় নৃশংস হত্যাকাণ্ডে প্রত্যক্ষদর্শীরা বলছেন, আমরা নীরব ছিলাম, ভয় আমাদের স্তব্ধ করে রেখেছিল। প্রশ্রয় না দিয়ে খুন, মব সন্ত্রাস থামানোর দাবি গণতান্ত্রিক অধিকার কমিটির। নিরাপত্তাহীনতায় লাল চাঁদের পরিবার, বাড়িতে মাতম। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে পরিবারের একমাত্র আয়ের লোককে ওরা খুন করেছে। এখন কিভাবে চলবে সংসার? 2 সন্তানের ভবিষ্যৎ কি হবে? আমরা কিভাবে বেঁচে থাকব? কে আমাদের নিরাপত্তা দেবে? আমার সন্তান তার বাবাকে আর দেখবে না, আমার সব শেষ হয়ে গেছে। বিলাপ করতে করতে কথাগুলো বলছিলেন পুরান ঢাকার মিডফোর্ড এলাকায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার লাল চাঁদ ওরফে সোহাগের স্ত্রী লাকি বেগম। লাল চাঁদের মরদেহ গতকাল শুক্রবার সকালে ঢাকা থেকে বরগুনায় নিয়ে আসেন স্বজনেরা। সদর উপজেলার 7 নম্বর ঢোলুয়া ইউনিয়নের ইসলামপুর গ্রামে মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়। গ্রামের বাড়িতে এখন চলছে মাতম। ক্ষমতায় যাওয়ার আগেই লোকে তাদের পতন চায়, বিএনপিকে ইঙ্গিত করে এমনটাই গতকাল বলেছেন জামায়াতের নেতা শফিকুল ইসলাম মাসুদ। সারা দেশে চাঁদাবাজদের দৌরাত্ম্য বেড়েছে, তাদের সামাজিকভাবে বয়কট করতে হবে, তাই চাঁদাবাজদের রুখতে পাড়ায় মহল্লায় কমিটি গঠন করতে হবে, এমনটাই গতকাল বলেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে পুলিশের প্রতাপশালী 2 ডজন উচ্চ পদস্থ কর্মকর্তা বিনা অনুমতিতে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় চাকরি হারাচ্ছেন। তাদের মধ্যে ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক প্রধান মোহাম্মদ হারুনুর রশিদও রয়েছেন। বাকি কর্মকর্তারাও ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার। বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্রের 35% পাল্টা শুল্কের বিষয়ে সমঝোতার আলোচনা চূড়ান্ত কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের সঙ্গে 3 দিনের এই আলোচনায় বেশ কিছু বিষয়ে 2 পক্ষ একমত হলেও কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে মতপার্থক্য রয়ে গেছে। ফলে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পণ্যের শুল্ক কমানোর ক্ষেত্রে আপাতত তেমন অগ্রগতি হয়নি। আলোচনা আবারও হবে বলে জানা গেছে। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে গত শুক্রবার থেকে অনির্দিষ্টকালের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। পুলিশের চলমান বিশেষ অভিযানে রাজধানীসহ সারা দেশে গত 24 ঘন্টায় মোট 2112 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রাজধানীর নয়াপল্টনে গতকাল শনিবার রাত 10টার দিকে ঘটনাটি ঘটে। বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে শর্ত অনুযায়ী সত্য প্রকাশ করলে ক্ষমা করা হবে বলে আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গতকাল শনিবার এ সংক্রান্ত লিখিত আদেশ প্রকাশিত হয়। খুলনার দৌলতপুর থানা যুবদলের সাবেক সহসভাপতি বহিষ্কৃত মাহবুবুর রহমান হত্যার রহস্য 24 ঘন্টাও উন্মোচন করতে পারেনি পুলিশ। এছাড়া ঘটনার মামলা হলেও জড়িত সন্দেহে কেউ গ্রেপ্তার হয়নি। তবে পুলিশ জানিয়েছে হত্যার নেপথ্যে 7 কারণ সামনে রেখে তদন্ত শুরু করেছে তাদের 3টি টিম। ইতিমধ্যে ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ এবং খুনিদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলা বিএনপির সম্মেলনে ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে উত্তেজনা থামাতে এসে হামলার শিকার হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই মির্জা ফয়সল আমিন। এ সময় তার গাড়ি ভাঙচুর করেন দলের বিক্ষুব্ধ নেতা কর্মীরা। তিনি ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক। দেশের 2 সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী বিএসএফ এর গুলিতে 2 বাংলাদেশি নিহত হয়েছেন। গত শুক্রবার রাতে সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলা এবং গতকাল শনিবার ভোরে ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্ত এলাকায় এসব ঘটনা ঘটে। প্রতিদিনের বাংলাদেশের প্রধান শিরোনামে দেখা যাচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বাড়ছে উদ্বেগ। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে প্রতিদিন গড়ে 12টি খুন হচ্ছে, 3 মাসে 1020টি খুন হয়েছে। হত্যার ঘটনা বেশি ডিএমপি, ঢাকা রেঞ্জ ও খুলনা রেঞ্জে। নেপথ্যে রয়েছে চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের চেষ্টা। ফেনীতে বন্যা পরিস্থিতির উন্নতি।
কমেনি দুর্ভোগ, নোয়াখালীতে পানিবন্দী 1.5 লাখ মানুষ। এবার দিনাজপুরের হাকিমপুরে চুরির অপবাদে বাড়িতে বেঁধে রেখে বাবুল হোসেন নামের 32 বছর বয়সী এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার বিকেল 5:30টায় উপজেলার মালেপাড়ায় এ ঘটনা ঘটে। হত্যার অভিযোগে 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কুষ্টিয়ার দৌলতপুর ইউনিয়নের চক দৌলতপুর এলাকায় চাঁদা দিতে অস্বীকার করায় এক ব্যবসায়ীর উপর হামলা ও তার বাড়িতে লুটপাট ভাঙচুর চালিয়েছে সন্ত্রাসীরা। লুটপাট শেষে তারা ওই ব্যবসায়ীর বাড়িতে আগুন লাগিয়ে দেয়। আগুনে ওই ব্যবসায়ীর একটি মাইক্রোবাসও পুড়ে যায়। এছাড়া ওই ব্যবসায়ী ও তার লোকজনের 3টি মোটরসাইকেলও ভাঙচুর করে সন্ত্রাসীরা। পুরনো ধারার রাজনীতি করে বিএনপি 2 বছরের বেশি সরকারে টিকতে পারবে না, এমনটাই গতকাল বলেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী। এসএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্যদের জন্য দ্রুত সাপ্লিমেন্টারি পরীক্ষার দাবি জানিয়েছেন শিক্ষার্থীদের একটি অংশ। এ দাবিতে আগামীকাল সোমবার ঢাকাসহ দেশের সব বিভাগের শিক্ষা বোর্ড কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। পুরান ঢাকার মিটফুডে পাশবিক এই হত্যাকাণ্ডের বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে, এমনটাই গতকাল বলেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। যুগান্তরের এক খবরে দেখা যাচ্ছে ময়মনসিংহের গফরগাঁওয়ে মুক্তিপণ না পেয়ে শিশুকে হত্যা করে লাশ পুকুরে ফেলে দিয়েছে অপহরণকারীরা। বিনোদনের খবরে দেখা যাচ্ছে সিনেমা যে কখনো কখনো সমাজে ইতিবাচক প্রভাব ফেলে তার প্রমাণ মিলল ভারতের কেরালায়। পরিচালক বিনেশ বিশ্বনাথনের প্রথম সিনেমা স্থানার্থী শ্রীকুট্টন এর কল্যাণে রাজ্যটির বিভিন্ন স্কুলের শ্রেণীকক্ষে এসেছে বৈপ্লবিক পরিবর্তন। এসব স্কুলের শ্রেণীকক্ষে এখন থেকে আর কোনো ব্যাক বেঞ্চার থাকবে না, সব শিক্ষার্থী বসবে ফার্স্ট বেঞ্চে। কিভাবে সে উপায় দেখিয়ে দিয়েছেন পরিচালক তার স্থানার্থী শ্রীকুট্টনে। সিনেমাটি দেখে সে মডেল অনুসরণ করা হচ্ছে বিভিন্ন স্কুলে। ব্যাংকিং সেক্টরের খবরে দেখা যাচ্ছে ইচ্ছাকৃত খেলাফি ঋণে বিপর্যস্ত ইউনিয়ন ব্যাংক। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে বিতরণ করা ঋণের পরিমাণ 28,174 কোটি টাকা। এর মধ্যে খেলাফি 25,302 কোটি টাকা। 119 গ্রাহকের কাছে পাওনা 6,298 কোটি টাকা। এই ছিল আজকের সংবাদপত্রের প্রধান খবর। আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন এবং আপনার মতামত জানান কমেন্ট বক্সে। আর অন্যদের দেখার জন্য বেশি বেশি করে শেয়ার করুন। আমাদের এই ভিডিও নিয়মিত দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।